না যে আল্লাহ পাক মানুষ জাতিকে কেন সৃষ্টি সেরা বললেন? এর একটাই কারণ, সেটি হলো ইলম নামক মহা সম্পদ, যেটা মানুষ জাতিকে আল্লাহ পাক দান করেছেন। যে ইলম নামক মহা সম্পদ আল্লাহ পাক অন্য কোন সৃষ্টিজীবকে দান করেননি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার এই পুরো সৃষ্টিজীবের মধ্যে মানুষ হলো সৃষ্টি, আর এই পুরো সৃষ্টিজীবের মধ্যে মানুষ যেমন হলো সেরা, এই মানুষদের মধ্যেও এক শ্রেণী আছে, তারা মানুষদের মতো সেরা। তারা কারা? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, ও আমার সাহাবারা, তো আমার উম্মত উম্মতিরা, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দান করে। ও মুত্তাকি নামাজি মানুষেরা, বিশেষ করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবী কোন ডাক্তার ইঞ্জিনিয়ারিংকে বললেন না, কোন সমাজের বিশিষ্ট মানুষকে বললেন না, আল্লাহর রাসূল বললেন যে মানুষটা কোরআন শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয়, তারাই হলো উত্তম জাতি। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হলো ওই যারা মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেয় এবং যাদেরকে শিক্ষা দেয় তারা। আল্লাহ পাক আল্লাহ পাকের রাসূল অনেক ধনী ব্যক্তিদেরকে তো বলতে পারতেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই ব্যারিস্টার, বলতে পারতেন না? আল্লাহর রাসূল এমন একজনের কথা বললেন যাদের খাওয়াটাও খুব মতো একটা ভালো হয় না। মাদ্রাসায় যারা পড়েছে তারা জানে, পাতলা ডাল, আমিও খেয়েছি। দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর অন্যতম একটা ইলমি মাখরাজ, পৃথিবীর মধ্যে অন্যতম, সারা পৃথিবীর মধ্যে দেওবন্দ মাদ্রাসার নাম আছে। তো ওই দেওবন্দ মাদ্রাসার তখন দায়িত্বে রয়েছেন শাহ রফিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। তা শাহ রফিউদ্দিন ছাত্রদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ছাত্ররাও হুজুরের সামনে আছে। একটা ছাত্র বোর্ডিং থেকে এসে ডালের পেয়ালাটা নিয়ে হুজুরের সামনে নিক্ষেপ করে বললেন, এ নিন আপনার ইহতিমামি, আপনি বড় মুহতামিমের দায়িত্ব পালন করছেন, আর ছেলেদের খেতে দিচ্ছেন এই ডাল, যে ডালে নেই কোনো ঘি, যে ডালে নেই কোনো মশলা, যে ডালের বিন্দু মাত্র পাওয়া যাচ্ছে না। আল্লাহর মাহবুব বান্দা শাহ রফিউদ্দিন সাহেব হুজুর ছাত্রকে বিশেষ বোকাচোকা করলেন না, বিয়াদব বলে তাড়িয়ে দিলেন না, শুধু ছাত্রের দিকে একটু দেখলেন, দেখে বললেন এই ছেলেটি কখনো দেওবন্দ মাদ্রাসার ছাত্র হতে পারে না। বুঝছেন? হুজুর দেখছেন যে একটা মাদ্রাসার ছেলে হবে বিনয়ী, একটা মাদ্রাসার ছেলে হবে ভদ্র, একটা মাদ্রাসার ছেলে হবে নম্র। কারণ কোরআন হলো পবিত্র জিনিস, কোরআন পবিত্র জায়গায় অবস্থান করে, কোরআন কখনো অপবিত্র জায়গায় থাকে না। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন এমন একটা জিনিস, একটা বাঁধা উটকে ছেড়ে দিলে ওই বাঁধা উট যেমন দ্রুত বেগে চলে যায়, কোরআন হাফেজদের অন্তর থেকে তার থেকে গতি বেগে চলে যায় যখন ওই হাফেজটা পাপাচারে লিপ্ত হয়ে যায়। তা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্রদের সামনে বললেন যে এই ছাত্রটা দেওবন্দ মাদ্রাসার ছেলে হতে পারে না, ছাত্রদের মুখে উপস্থিত ছাত্রদের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো যে যার মধ্যে আমরা আছি, একসঙ্গে আমরা থাকি, হুজুর কেন এই কথাটা বললেন? আমরা তোকে জানি যে ও দেওবন্দ মাদ্রাসার ছাত্র।
ছাত্ররা গবেষণা করলেন, চিন্তা ভাবনা করলেন, করে দেখলেন হুজুরের কথাটাই সত্যি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বড় মানুষদের চোখ, আলেম ওসব মাহবুব বান্দা, আল্লাহ দরবারে ওসব বান্দা কবুল হয়ে গেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেহবান মাদ্রাসা, যে মাদ্রাসার ম্যাপ করে দিয়েছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্ররাও ছেড়ে দেওয়ার বান্দারা, ছাত্ররাও ছেড়ে দেওয়ার বান্দারা। ছাত্রদের এবং হুজুরদের মহব্বতটা না অন্যরকম। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে। হুজুরকে ধরলেন, হুজুর আপনি যে বললেন যে ওই ছেলেটি দেহবান মাদ্রাসার ছাত্র না, এই কথাটা বলার কারণ কি? হুজুর আপনি কিভাবে জানতে পারলেন? ভাইরা আমার, নওজোয়ানেরা, সোনামানিকেরা, শুনে রেখে দাও বাবা, আল্লাহর মাহবুব বান্দা শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার প্রাণের ছাত্ররা, শুনে রেখে দাও বাবা, আল্লাহ পাক আমাকে স্বপ্ন চোখে দেখিয়েছেন। আমি শাহ রফিউদ্দিন স্বপ্ন দেখছি, মৌলো শাড়ির ওই পাশের কূপটা দুধে পরিপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপ থেকে দুধ বন্টন করছেন। ছাত্ররা ওই দুধটাকে ভিন্ন ভিন্ন পাত্রে সংগ্রহ করছে। আমি দেখছি যে ওই কূপ থেকে রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ছাত্রদের মাঝে বন্টন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শাহ রফিউদ্দিন কাজ করলাম, স্বপ্নটাকে ব্যাখ্যা করলাম। ওই কূপটা হলো দেহবান মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে দুধ বন্টন করছে, ওই দুধটা হলো ইলম, ওই দুধটা হলো জ্ঞান। রাসূলুল্লাহ যে ওই কূপ থেকে আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়েছি, ওই কূপটা হলো দেহবান মাদ্রাসা। আর যে ওই রাসূলুল্লাহ বন্টন করছে যে দুধ, ওইটা হলো ইলম। ও আমার প্রাণের ছাত্ররা, আমি সেদিন সমস্ত ছাত্রদেরকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি সেদিন ওই অভদ্র ছেলেটিকে দেখতে পাইনি। বলছে সেদিন আমি সমস্ত ছেলেদেরকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি ওই অভদ্র ছেলেটিকে দেখতে পাইনি। আর এই কোরআন এমন একটি জিনিস যে কোরআনের সঙ্গে যে যত বেশি সম্পর্ক স্থাপন করবে, আমার আল্লাহ ওই মানুষটার সম্মান তত বেরিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে অনেক বস্তির ছেলে আপনি দেখতে পাবেন ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু ওই ছেলেটি কোরআনকে মহব্বত করার জন্য সারা পৃথিবীময় ওনার সুনাম আছে না? আছে। কথা বলেন। বিশ্বজয়ী কোরআনে হাফেজ তাকরিমের নাম শোনেননি? তাকরিম ঠিক মতো ভালো করে খাওয়া হতো না, খুব গরিব মানুষের ছেলে, কিন্তু আপনারা বাংলাদেশের অনেক বড় বড় ধনাঢ্য অর্থশীল ব্যক্তিদের চেনেন না, কিন্তু ওই ছেলেটিকে চেনেন। এ পরিচয় করিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলা যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আরো জানিয়েছেন, ও বাবা সাহাবারা, যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ে না, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল উদরুজ্জা। আল্লাহর রাসূল বলছেন যে মানুষটা, যে মুমিন মানুষটা কোরআন পড়ে, ওই মানুষটার উদাহরণ, ওই মানুষটার উপমা হলো উদরুজ্জা, ওই কমলা লেবুর ন্যায়, যার সুগন্ধ ও উত্তম এবং যার স্বাদও উত্তম, যার সুগন্ধটা খুব সুন্দর এবং স্বাদ মজাদার। একদিকে ওই মানুষটা ইমানদার আর একদিকে ওই মানুষটা কোরআন পড়ছে, দুটো গুণ যখন ওই মানুষটার মধ্যে জড়ো হয়েছে, তখন ওই মানুষটার মধ্যে দুটো গুণ পাওয়া যাচ্ছে। একটা হলো ওই মানুষটা সুগন্ধময় এবং ওই মানুষটার একটা স্বাদ অন্যরকম।